এদিকে শরীফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং দায়িত্বে অবহেলার অভিযোগে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সচিবালয়ের দিকে অগ্রসর হয় ডাকসু নেতৃবৃন্দ। বাংলা একাডেমি ও ৩ নেতার মাজার পার হয়ে দোয়েল চত্বর মোড়ে পৌঁছলে পুলিশ ব্যারিকেড দেয়। এই ব্যারিকেড ভেঙে বিক্ষোভ মিছিল এগুতে থাকে শিক্ষা ভবন হয়ে সচিবালয়ের দিকে। হাইকোর্টের মাজার গেট এবং শিক্ষা ভবনের সামনে সড়ক আটকে দেয় পুলিশ। এখানে অবস্থান নিয়ে আছেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, যার কারণে শরীফ ওসমান হাদির ওপর হামলার দুঃসাহস দেখাচ্ছে সন্ত্রাসীরা। এ বিষয়ে আরও জানতে এখন যাচ্ছি রাজধানীর শাহবাগে। সেখানে আছেন আমাদের সহকর্মী তামজিদ সুমন। তামজিদ, এই বিষয়ে শাহবাগ এলাকার বর্তমান পরিস্থিতি সম্পর্কে আপনার কাছে কি খবর রয়েছে? শাহবাগে আসলে সকাল থেকেই শরীফ ওসমান হাদির যে জীবন নাশের উদ্দেশ্যে যে হামলা হয়েছে, সেই হামলার প্রতিবাদ সহ এই হামলাকারীদেরকে এখনো গ্রেপ্তার করতে না পারার প্রসঙ্গ, যেটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই প্রকৃত আসামি এবং হামলাকারীকে গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছে, সেটার প্রতিবাদে এখানে শাহবাগ ব্লকেট কর্মসূচি পালন করছে ছাত্রশক্তি, জাতীয় ছাত্রশক্তি। এখন এই ব্লকেটটি আসলে চলছে সকাল থেকে এবং বেলা 11টা সাড়ে 11টা নাগাদের পর থেকে শাহবাগের যে মূল যে শাহবাগ চত্বর যেটিকে আমরা বলছি, সেটি ব্লকেট করা হয়েছে এবং তাদের কিন্তু এখন মূল দাবি হচ্ছে যে এই ব্যর্থতার অভিযোগে যে বর্তমান স্বরাষ্ট্র যে উপদেষ্টা আছেন তার পদত্যাগ দাবি করছেন জাতীয় ছাত্রশক্তির এই নেতাকর্মীরা। এখন তারা স্লোগান দিচ্ছেন, তাদের স্লোগানে উঠে এসেছে আসলে হাদির উপর যে হামলাকারীরা তারা এখনও গ্রেপ্তার হয়নি এবং সেই ব্যর্থতার কথাগুলোই তারা তুলে ধরছেন এবং তারা বলছেন যে এক ওসমান হাদি যদি চলেও যান, যদি কোনো অঘটন ঘটে, তাহলে তারা প্রত্যেকে এক একজন ওসমান হাদি হতে চান। অর্থাৎ তারা এই ওসমান হাদির উপর যে হামলা হয়েছে সেই হামলার বিষয়ের প্রতিবাদে আসলে এই শাহবাগ ব্লকেট করে রেখেছেন এবং এই ব্লকেটের কারণে যান চলাচল এই এলাকায় ব্যাহত হচ্ছে এবং এইখানে যারা আন্দোলন করছেন, প্রতিবাদ জানাচ্ছেন, তারা বলছেন যে প্রকৃত অপরাধী গ্রেপ্তার না হওয়া পর্যন্ত তারা তাদের এই শাহবাগ ব্লকেট কর্মসূচি চালিয়ে যাবেন। মুশফিক। জানছিলাম স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে শাহবাগ ব্লকেট কর্মসূচির সবশেষ খবর।